আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুরুসুল লুগাল আরাবিয়্যা লিগায়রি নাতিকিনা বিহা মদিনা বিশ্ববিদ্যালয়ে পঠিত যে আরবি ভাষা শিক্ষার যে বইটি, তার ধারাবাহিক দার্স আজকে ১১তম দার্সে যে রব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে ও দূরের, দেশ ও প্রবাসের যারা আমাদেরকে দেখছেন, সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের গুরুত্বপূর্ণ এই ক্লাসে আপনারা ধারাবাহিক অংশগ্রহণ করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের ইলমে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা রয়েছেন, আপনাদেরকে আমরা বিগত দিনের ন্যায় বলবো, যারা আমাদের ক্লাসে রয়েছেন, ক্লাসের লিংক আপনারা অন্যদেরকে জানিয়ে দিবেন। সেই সাথে যারা Facebook, YouTube এ সরাসরি লাইভে যুক্ত হয়েছেন, আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো রাখবেন। দাওয়াত শেষে আপনাদের প্রশ্ন শোনা হবে ইনশাআল্লাহ। এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন। আজকে আলোচনার পূর্বে আপনাদের সাথে দার্স গ্রহণের যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলব। একটু মনোযোগ শুনতে হবে যে আমরা এই ব্যস্ততার যুগে আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারি। ব্যস্ততার যুগে জ্ঞান অর্জন করার সবচাইতে সহজ হচ্ছে কি, আপনি আপনার সময়গুলোকে একটা রুটিন ভিত্তিক টাইম ম্যানেজমেন্ট করবেন। রুটিন ভিত্তিক সাজাবেন। এজন্য আমরা বলেছি অন্ততপক্ষে ১ টা ঘন্টা যদি আপনি দিন শেখার জন্য সময় অতিবাহিত করেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে জানার জন্য, পরকালে মুক্তির জন্য এই সময়টুকু আল্লাহর কাছে অতি মূল্যবান, অতি মর্যাদাপূর্ণ সময় হবে। এবং আমরা দার্স গ্রহণ করার জন্য আমরা যদি সালাফদের দৃষ্টিভঙ্গি একটু দেখি, লক্ষ্য করি, সালাফদের মধ্যে খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা লক্ষ্য করুন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দার্স গ্রহণ করার জন্য তার প্রতিবেশী একজন সাহাবীর সাথে পালা বদল করতেন। কাজের কারণে হয়তো বাড়ির বাইরে যেতে যদি হতো, তাহলে তিনি একদিন থাকতেন, তিনি যা শিখতেন পরের দিন তার স প্রতিবেশীকে জানিয়ে দিতেন। প্রতিবেশী যেদিন দার্সে থাকতেন তিনি পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিতেন। অর্থাৎ আমাদের কোনো কারণে যদি ক্লাস ছুটে যায়, তাহলে আপনি YouTube থেকে শুনবেন, সাথীদের কাছ থেকে জেনে নিবেন। কিন্তু চেষ্টা করবেন যাদের সুযোগ রয়েছে ১ টা ঘন্টা সময় দেওয়ার জন্য, তারা নিজেরা লাইভ ক্লাস অংশগ্রহণ করবেন। সাহাবীরা দেখলাম তারা জ্ঞান অর্জনের জন্য তারা এভাবে পাগলের মতো সময় আল্লাহ পথে দিয়েছেন। আমরাও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। এবং দেখুন, জ্ঞান দার্স গ্রহণ করার জন্য যুগে, যুগে আমরা সালাফদের দর্শনকে লক্ষ্য করি। সালাফদের যে চেষ্টা, ইমাম ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি এর একটি হাতির ঘটনা আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করব। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইসি রাহিমাহুল্লাহ তিনি জালিসান ইয়াওমান মা আসহাবিল ইমাম মালিক। একদিন তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে বসেছিলেন তার দার্সে। তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ দার্স শুনছেন। দার্সে আরো অন্যান্য ছাত্ররা রয়েছেন। বর্ণনাকারী বলছেন, হঠাৎ করে দার্সের চলা অবস্থায় সে শহরে একটা হাতির আগমন ঘটল। ফাখারাজা মান ফিদ দার্স, দার্সে যারা ছিল সবাই দার্স থেকে বের হয়ে গেল হাতিকে দেখার জন্য। এটা কৌতূহল আমাদের সমাজে আছে। যখন আশ্চর্য কিছু দেখি বা প্রাণী দেখি, আমরা সবাই একসাথে দেখতে বের হয়ে যাই। কিন্তু ইয়াহইয়া আল-লাইথ রাহিমাহুল্লাহ তিনি কি দার্স থেকে বের হলেন না। ফাকালা লাহু মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন,
লিমা লাম তাখরুজ, কেন তুমি এই দার্স থেকে বের হয়ে তাদের মতো হাতি দেখতে গিয়ে যাচ্ছ না? ইদ লাইসা বিআরদিল আন্দালুস, তোমার আন্দালুস শহরে তো এই হাতি থাকার কথা নয়। তোমার তো আরো আগ্রহ থাকার কথা যে হাতি দেখার সুযোগ হয়েছে, সুযোগটা মিস করা উচিত না। ফাকালা লাহু ইয়াহইয়া, একজন ছাত্রর আদব কত আদর্শ হয়, জ্ঞান অর্জনের প্রতি কত সচেতন হয়, তিনি বলছেন, ইয়াহইয়া ইবনে ইয়াহয়া আল-লাইথি বলছেন, ইন্নামা জিতু মিন বালাদি, আমি আমার শহর থেকে আপনার কাছে কেবল এসেছি। কেন এসেছি? লিআনজুরা ইলাইক, আপনাকে দেখব। ওয়া আতাআল্লামা মিন হাদিইকা ওয়া ইলমিকা, এবং আমি আপনার কাছ থেকে ইলম সংগ্রহ করব, এইজন্য এসেছি। লা লিআনজুরা ইলাল ফিল, আমি হাতি দেখার জন্য এত দূর থেকে আসে নাই। ফাউজিবা বিহি মালিক, মালিক রাহিমাহুল্লাহ তার এই জবাব শুনে আশ্চর্য হয়ে গেলেন। ওয়া সাম্মাহু আকিরুন আহলুল আন্দালুস, তখন মালিক রাহিমাহুল্লাহ তার এই আচরণ দেখে তিনি উপাধি দিয়ে বসলেন যে আন্দালুসের বিচক্ষণ যে থাকে, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইথ রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, আমরা কিন্তু অনেক সময় ক্লাস থেকে বের হয়ে যাই। অনেক সময় আমরা গুরুত্ব দেই না। ওস্তাদের কথার সাথে আমরা মনোযোগ দেই না। এটি কি আমাদের আদব? যারা কথা দিয়েছেন যে আমরা নিয়মিত দার্স শুনবো, আরেকবার শিখবো, শেখার খুব আগ্রহ, যারা কথা দিয়ে আসেন না, তারা তো একটু চিন্তা করুন তো আপনি কিভাবে নিজেকেই প্রতারিত করলেন। নিজেকেই ধোঁকা দিয়েছেন। ওস্তাদকে ধোঁকা তো দেননি। নিজের ক্ষতি নিজেই করেছেন। আপনি আশ্চর্য হবেন যে পুরুতে সালাফদের, তারাও তো ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি সবকিছু করেছেন। তারা তাদের এত কিছু ব্যবসা-বাণিজ্য থাকার পরেও তাদের ইলম গ্রহণে তাদের কোনো ক্ষতি হয়নি। জিকির, আজকার, ইবাদত পালনে তাদের কোনো বাধাগ্রস্ত হননি। আপনি দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কাপড়ের বড় ব্যবসা করতেন, বড় ইমাম ছিলেন, তার কারখানা ছিল। ইমাম আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন একাধারে বড় ব্যবসায়ী, মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ ছোটবেলায় বাবার দোকানে কাজ করে পুরো কুরআনকে হিফজ করেছিলেন। সুবহানাল্লাহ। দর্জি, একজন দর্জির দোকানদার, তিনি দোকানকে বন্ধ করে শায়েখদের দার্সে বসে থেকে ইসলামের মৌলিক সকল বিষয়ে একটা বড় পাণ্ডিত্য অর্জন করেন। পরবর্তীতে উম সেই মসজিদের তার বড় ওস্তাদের মৃত্যু হলে সেখানে তার স্থলাভিষিক্ত হয়ে তিনি ১৫ বছর দার্স দিয়েছিলেন। এই যে একজন ছাত্র ওস্তাদের মর্যাদা, ওস্তাদের জায়গায় স্থান করে নিতে পারলেন তার অধ্যবসায়ের চেষ্টার কারণে। এজন্য ইমাম নববী বলেছেন রাহিমাহুল্লাহ, كان السلف اتفقوا على أن الاشتغال بالعلم أفضل من الاشتغال بالنوافل الصلاة والصوم والتسبيح। তিনি বলেছেন যে সালাফগণ সকল ঐক্যমত পোষণ করেছেন যে আপনার নফল সালাত, নফল সিয়াম, নফল তাসবিহ এইসব ব্যস্ত থাকার চাইতে জ্ঞান অর্জনের কাজে ব্যস্ত থাকা আরো বেশি কি উত্তম। প্রিয় উপস্থিতি, আমরা কি পারি না? এই এমন একটা ভাষা আমরা শিখছি, যে ভাষা আপনাকে কোরআনের ভাষা শেখাবে, হাদিসের ভাষা শেখাবে, তাফসীর পড়তে অভ্যস্ত করবে, আপনাকে আলেম হতে সাহায্য করবে। আজকে প্রযুক্তির যুগে আপনি কত সহজে শিখছেন। আপনি চিন্তা করেন, ইবনু জাওজি রাহিমাহুল্লাহ, তিনি যখন ৬ বছর বয়স ছিল তখন থেকে তিনি এলাকার সেন্টার মসজিদে ওলামাদের দার্সে বসে গিয়ে সেখান থেকে হালাকায় জ্ঞান অর্জন করে তিনি যা শিখতেন মুখস্থ করতে বাড়ি থেকে তিনি নোট করে লিখে রাখতেন। তিনিই তো হয়েছিলেন উম্মার একজন বড় ইমাম হয়েছেন, সালাফ হয়েছেন এই সাধনা করার কারণে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা, তিনি এমন ব্যক্তি ছিলেন, কান আল বুখারী রাহিমাহুল্লাহ লাহু কিতআতু আরদিন, তার একটা সামান্য একটা ছোট্ট জমি ছিল। তিনি সেই জমিটা ভাড়া দিয়ে প্রায় ৭০০ দিনার দিরহাম তিনি পেতেন। ওই ৭০০ দিরহাম তিনি এই জ্ঞান অর্জনের পথেই ইনভেস্ট করতেন। আর আমি আপনি কতটুকু খরচ করি? আপনাদেরকে খরচ করতে বলা হয়নি। আপনাদেরকে ফ্রি এই কোর্সে অংশগ্রহণ করতে বলা হয়েছে। আপনারা অংশগ্রহণ যারা করেছেন, আপনাদেরকে আহলান ওয়া সাহলান জানাচ্ছি। আপনি চিন্তা করুন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন, "ইন্নী আতলুবুল ইলম", আমি তো জ্ঞান অর্জন করতে চাই ওস্তাদ। কিন্তু ওয়া ইন্না উম্মি তামনাউনি মিন যালিক, কিন্তু আমার মা এই জ্ঞান অর্জনে বাধা দেন। আমার করণীয় কি?
আমার মা চায় যে আশতাগিলা বিত্তিজার, আমি যেন ব্যবসা-বাণিজ্য করে খাই, ব্যবসা-বাণিজ্যের দিকে মনোনিবেশ দেই। ক্বালা, একজন আদর্শ শিক্ষক তিনি জবাবে বললেন, দারিহা ওয়া আরদিহা ওয়া লা তাদঈস তালাব। তুমি তোমার মায়ের কাছে থাকো, তোমার মাকে সন্তুষ্ট করো, বুঝিয়ে বলো, কিন্তু তুমি ইলম অর্জনের পথ ছেড়ে দিও না। এর চেয়ে উত্তম নাসিহা কি হতে পারে? প্রিয় ভাইয়েরা, আপনার ব্যস্ত থাকতে পারে, আপনার চাকরি, আপনার অফিস, আপনার পরিবার। কিন্তু তাই বলে কি আপনি একেবারেই শিখবেন না? আপনার ঘরে, আপনার বাড়িতে ওস্তাদ হাজির। আর আমাদের সালাফদেরকে জ্ঞান অর্জন করার জন্য ছুটে যেতে হয়েছে কত দূর? দূর-দূরান্ত বহু পথ পাড়ি দিতে হয়েছে। আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করুন, মাসরুক রাহিমাহুল্লাহ, তিনি একটা আয়াতের তাফসীর জানার জন্য তিনি শাম চলে আসলেন। এরপরে তিনি শামে এসে দেখলেন, তিনি বসরা থেকে কুফায় আসলেন। কুফাতে এসে দেখলেন যে উস্তাদের নিকট তাফসীর জানতে এসেছেন, সেই উস্তাদ উপস্থিত নেই। তিনি শাম এলাকায় চলে গেছেন, সিরিয়া এলাকায়। তিনি কালক্ষেপণ না করে তিনি কি করলেন? সরাসরি তার যে লাগেজ বা তার ব্যাগ, থলে সবকিছু নিয়ে তিনি সিরিয়া ছুটলেন সেই ওস্তাদের কিছু তাফসীর ও আয়াতটির তাফসীর জানার জন্য। আর আপনার আজকে প্রযুক্তির ব্যস্ততার যুগে আসরুল ইনশিগালাত, এটা হচ্ছে ব্যস্ততার যুগ। আপনার সময়কে কিভাবে কুড়ি করে খাচ্ছে আপনি চিন্তা করেছেন? ২৪ টা ঘন্টা আপনি জবাব দিতে পারবেন? আল্লাহ যদি সময় সম্পর্কে জিজ্ঞাসা করে? তারা কষ্ট করেছেন একটা তাফসীর জানার জন্য। আর আজকে আপনি ঘরে বসেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনাকে এক মুঠে একটি লিংকের মাধ্যমে একযোগে বাড়িতে বসে থেকে শিখতে পারছেন। আল্লাহু আকবার! প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা বলব, যারা যে কয়েকজন আপনারা অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ ১০০ র কাছাকাছি। আপনাদের সকলকে আমি অত্যন্ত ভালোবাসা এবং অত্যন্ত আগ্রহ দিয়ে আপনাদেরকে বরণ করে নিতে চাই। আপনারা এই দার্সগুলো আপনারা ছেড়ে দিবেন না। সপ্তাহে মাত্র ২ দিন আপনাদেরকে আমরা আরবি ভাষা শেখাতে চেয়েছি। সেটি হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। কিন্তু আপনাদের হোমওয়ার্ক করা লাগবে, বইটা স্টাডি করা লাগবে, পড়াশোনা করতে হবে, সময় দিতে হবে। আপনারা একদিন দেখবেন আপনারা কোরআন তাদাব্বুর করতে পারবেন। একাই কোরআনের তাফসীর করতে পারবেন, পড়তে পারবেন, মজা করে শিখতে পারবেন। এরপর আরব দেশে যখন যাবেন, তখন আপনাদেরকে আরব দেশে কথাবার্তার বলার প্রয়োজন হয়। আরব দেশে গিয়ে আপনি অনেক প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন না। এটি আপনার বেদনা সৃষ্টি করে। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা বলতে চাই, একটু কষ্ট করুন। দুনিয়ার এই আরাম ত্যাগ করে পরকালের আরামের জন্য এই কষ্টটা ত্যাগ করুন। সালাফদেরকে বলা হতো, "আপনি এত কষ্ট করেন কেন?" তারা বলতেন, "সামান্য এই কষ্টটা করছি এজন্যই পরকালে স্বস্তির জন্য, পরকালের রাহা, মুক্তি, শান্তি পাওয়ার জন্য।" আপনারা কি সেটা করতে পারবেন না? মনে রাখবেন, ইব্রাহিম আল-হারবি রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবীর প্রতিটি জাতির বুদ্ধিমান লোকের কথা বলেছেন যে ভোগ বিলাসের মাধ্যমে আখিরাত বা ইলমের প্রকৃত নিয়ামত সফলতা অর্জন করা যায় না। কুল্লা উম্মাতিন আন্না নাঈমা লা ইদরিকু বিন নাঈম। কষ্ট ছাড়া আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন না। তাই দ্বীনি জ্ঞান অর্জন করুন। আমাদের সালাফদের মতো করে শুনুন। ইমাম আলবানীর কথা তো শুনেছেন। ইমাম শাফির কথা তো শুনেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ৩ ঘন্টা তিনি জীবিকার জন্য শ্রম দিতেন আর বাকি সময় তিনি সেন্ট্রাল লাইব্রেরিতে বসে থেকে তিনি গবেষণা করতেন, জ্ঞান অর্জন করতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত কবিতায় আমরা লক্ষ্য করেছি, ইলমকে নিখুঁত ও পরিমার্জিত করার জন্য আমরা রাত্রি জাগরণ করি। এবং তিনি বলছে, আমার কাছে কোন সুন্দরী নারীর সান্নিধ্য গাঢ় আলিঙ্গনের চেয়ে অনেক বেশি আনন্দদায়ক। রাতে স্টাডির মধ্যে সময় কাটাবো। কাগজের পাতায় আমার কলমের খসখসে শব্দটা প্রেমিকদের কাছে বাদ্যযন্ত্রের মধুর ধ্বনির চেয়েও অনেক বেশি মিষ্টি। কবিতা তার কাব্যে বলছেন, কোন তরুণীর দফ খঞ্চনি বাজানোর আওয়াজের চেয়ে আমার কাছে বেশি তৃপ্তিদায়ক হলো আমার কিতাবের পাতা থেকে ধূলিকণাগুলো ঝেড়ে ফেলা। কবিদের ভাষা দেখুন। কোন জটিল সমস্যার সমাধান মেলায় আনন্দের যে অতিশয্য
আমার দুলতে থাকা তার সাকির পরিবেশন করা সুরা পানির চেয়ে অনেক বেশি মধুর মলোভনীয়। যখন কোন জটিল বিষয়ের সমাধান পেয়ে যান, তিনি বলছে আমার সেই সরাও পান করার চাইতে আরো অন্যান্য আনন্দের চাইতে এটাই আমার অনেক আনন্দ হয়ে যায়। হে দুনিয়াদার! আমি তো রাতভর জেগে থাকি আর তুমি রাতটি কাটিয়ে দাও ঘুমিয়ে। এরপরও তুমি মর্যাদার আমার সমকক্ষ হতে চাও? আপনি মনে হচ্ছে আপনি আলেম হতে পারবেন ঘুমিয়ে, ঘুমিয়ে? না, অসম্ভব প্রিয় ভাই। সম্ভব নয়। আপনাকে কষ্ট করতে হবে। এজন্য আপনাদেরকে দায়িত্বহীনভাবে বলি, ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, কিভাবে জ্ঞান অর্জন করবেন? তিনি একটা বর্ণনা দিয়েছেন। তিনি তার নিজের ব্যাপারেই বলছেন কিন্তু তিনি অন্যের নাম দিয়ে বলছেন। এই যে সালাফদের আদব। তিনি বলছেন, "আরিফু মান আসাবা মারাদুন মিন সুদা।" আমি কোন একজনকে চিনি জানি যার মাথা ব্যাথা হলে তিনি কি করতেন? তিনি যখন মাথা ব্যাথা হতো বা অসুস্থ হয়ে পড়তেন, বিশেষ করে মাথা ব্যাথা, তীব্র মাথা ব্যাথা বা জ্বরে আক্রান্ত ছিলেন। তাই বলে তিনি তার কেতাবটাকে তিনি কেতাব থেকে দূরে থাকতেন না। তিনি মাথার পাশে এই যে ঘাড়, এই মাথার পাশে বালিশের পাশে কেতাবটা রেখে দিতেন। ওয়া কানাল কিতাবু ইনদা রাসিহি, ইনদা মানে নিকটে, রাসুন মানে মাথা। মাথার নিকটে রেখে দিতেন। চিন্তা করেন। ফাইদা ওয়াজাদা ইফাকাতান, যখন একটু স্বস্তি বোধ করতেন, আরাম বোধ করতেন, আল্লাহু আকবার, ফাকরাআ ফিহ, তখন এই কেতাবটা পড়া শুরু করতেন। চিন্তা করেছেন? অথচ এটি ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ হয়তোবা মুহাক্কিকগণ বলছেন তার নিজের বক্তব্য। তারা নিজের বরত্ব হয়তো প্রকাশ পেয়ে যাবে। কিন্তু তিনি নিজের নামটা না বলে বলছেন, আমি একজনকে জানি এটা করতেন। আবার যখন মাথা ব্যাথা শুরু হইত, বইটা রেখে দিতেন। তার মানে অসুস্থ হলেও তারা বই থেকে দূরে থাকতেন না। বই পড়াশোনা করতেন। আর আজকে আমাদের বলা হয় সোনার চামচে আমাদের শিশুদের, কন্যাদের, আমাদের ছেলেদের, মেয়েদের, আমাদের ভাইদের খাবার তুলে দেওয়া হয় যেমন শিশু বাচ্চাদের, আজকে আপনাদের সবার কাছে সোনার চামচের মতো করে আপনাদের সামনে ইলমকে উপস্থিত করে দেওয়া হয়েছে। এরপরে গ্রহণ করছেন না। আপনি কি কবরে যাবেন না? আপনাকে কি আল্লাহ প্রশ্ন করবেন না আপনি মনে করছেন? আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যে ডক্টর জয়নুল আবেদীন বারবার আবেগ দিয়ে বলেছিলেন, বারবার তোমাদেরকে ফ্রি কোর্সের জন্য আহ্বান জানিয়েছেন। বারবার তিনি বলেছিলেন, "আসুন, শিখুন, জানুন, আমল করুন, উম্মাহকে এগিয়ে নিন।" কিন্তু সেদিন প্রশ্নের জবাব দিবেন কিভাবে? আপনি জানেন না যে আপনাকে আমি আহ্বান করছি না আপনার বিশাল সম্পদ গড়ার জন্য। মনে রাখবেন, এই আহ্বানটাই আপনার জীবনের সবচাইতে সফলতার কারণ হতে পারে। কারণ জানুন এই দুনিয়াটায় আমরা বেশিদিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়াতে আমরা এসেছি সামান্য কয়েকটা সময়ের, অল্প সময়ের জন্য। আমরা কখনো হুট করে আমাদের জীবন, এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী বলেছেন, "ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন।" মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু ৩ টা আমল আপনি চলমান পাবেন। সওয়াব পেতেই থাকবেন। সওয়াব পেতেই থাকবেন। সাদকা জারিয়া। এরপরে হচ্ছে আপনার উপকারী জ্ঞান রেখে যাওয়া। যাতে অন্যের উপকৃত হয়। এই যে আমি ভিডিও ক্লাসগুলো Facebook, YouTube রেখে যাচ্ছি। যতদিন আমার বইগুলো থেকে মানুষ উপকৃত হবে, আমার দার্স থেকে উপকৃত লাভ করবে, আমি আল্লাহর কাছে পূর্ণ আস্থা রাখি, বিশ্বাস রাখি, আমি এর সাথে জারিয়া সওয়াব পাবো এবং সৎ সন্তান রেখে যাওয়া। আজকে এই প্রযুক্তির মাধ্যমে আপনি নিজেও শিখতে পারছেন। আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার ছেলে-মেয়ে সকলকে নিয়ে শিখতে পারছেন। আপনি একেবারে আড়াল থেকে এবং অত্যন্ত সেফ এবং নিরাপদ পরিবেশ থেকে। আপনাকে টাকা খরচ করে আমাদের সামনে আসতেও হয় নাই। আপনাকে জার্নি করে আসতেও হয় নাই। সালাফদের মতো করে দেশান্তর ভ্রমণ করতে হয় নাই। এতগুলো নিয়ামতের জবাব দিতে পারব? এরপরও যারা কথা দিয়েছেন শিখবো, আমাদের কয়েকটা গ্রুপে হাজার, হাজার লোক এই আরবি ভাষা শেখার জন্য উপস্থিত হয়েছেন। কিন্তু ক্লাসে উপস্থিত হয় কত? ১০০ জন, ৯০ জন, ৮০ জন। কেন? আপনাদের জন্য সব পথ উন্মুক্ত ভাইরা। আপনি চিন্তা করুন যে আমি ডেকেছি, সেই ডাকে আপনি সাড়া দেননি। সেদিন আল্লাহ যদি এই প্রশ্নটা করেন, আপনি জবাব দিবেন কোথায়? একটু চিন্তা করেন। আমি আর কিচ্ছু বলি না। আপনাদেরকে আমি বোঝাতে চাই, দিন শিখুন, জানুন এবং দিন জানার প্রধানত মাধ্যম হচ্ছে আরবি ভাষা শিক্ষা। এই যে আরবি ভাষাটাকে আপনাদেরকে এত সহজভাবে
আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আপনারা এখান থেকে ধীরে, ধীরে পর্যায়ক্রমে আলেম হতে পারেন। সেই চেষ্টাটা আমাদের রয়েছে। সেই জায়গাটা আপনাদেরকে, ভাই-বোনদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা আগামী দিনগুলোতে এই ধরনের যে আমাদের গাফলতি যে থাকে, মনে রাখবেন শয়তান আপনাকে গাফলতি শিখাবে। শয়তানকে ওই মুহূর্তে আপনি বলবেন, "তোমার এই দুর্বলতায়, তোমার এই অসহায় আমাকে পরাভূত করতে পারবে না। কারণ আমি আমার হিম্মতকে কাজে লাগিয়ে আমি সৈনিকের মতো সামনে এগিয়ে যেয়ে সফলতার স্বর্ণ চূড়ায় অবস্থান করতে চাই।" আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আপনাদের সবার জন্য মন করে দোয়া করি। আসুন আমরা মদিনা আরবিক বুকটি ১ম বইটা পড়ে শিখে আপনারা সার্টিফিকেট গ্রহণ করুন। ১ম খণ্ডের শর্ত সাপেক্ষে। এরপর ২য় খণ্ড, ৩য় খণ্ড শেষ করব। এরপর আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে হাদিস, তাফসীর আরো অনেক দিকে নিয়ে যাব। আপনাদের কোনো পয়সা নিয়ে চিন্তা করবেন না। আমাদের কাছে আমরা বলেছিলাম, কেউ যদি চায় স্পন্সর হবেন, কেউ যদি চান যে আপনি পয়সা দিবেন, আপনারা নিজেদেরকে দায়িত্বশীল মনে করবেন। আমার কাছে জানা মতে ২ জন ৩ জন। কিন্তু আমি কি ক্লাস অফ করে দিয়েছি? ২ জন ৩ জন পাঠিয়েছেন। হ্যাঁ? মাত্র ৳৫০০। যারা ইচ্ছা মনে করেছেন, কাউকে বলা হয়নি যে দিতেই হবে। আমি শুধু বলেছি, শিখুন, জানুন, পড়ুন এবং অন্যকে ছড়িয়ে দিন। এর চাইতে আর কিছুই নয়। প্রিয় ভাইদের কাছে আমরা আজকে কিছু নসিহা আলোচনা শুরুতেই করলাম যে আপনারা এই দার্সটি অন্যের কাছে ছড়িয়ে দিন এবং আপনারা এই ক্লাসগুলো নিয়মিত করুন। আপনারা আশা করি আমাদেরকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। আমরা মদিনা আরবিক বুকের আজকে আদ-দারসুল আশের ১০ম পাঠ নিয়ে আলোচনা করব। যাদের কাছে বইটি আছে, পিডিএফ আছে, খুলে দেখবেন। আর যারা আমাদের দার্সের লাইভ দার্সে যুক্ত হয়েছেন, তারা তো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আজকের ১০ম পাঠ হলেও আমাদের ১১তম দার্স আমাদের আজকে চলমান। আশা করছি আর কয়েকটি দার্স হলেই ১ম খণ্ড শেষ হবে এবং আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ আপনাদের এই ১০ম দাস পর্যন্ত যা পড়া হয়েছে তার পরীক্ষা হবে ইনশাআল্লাহ। একটা বাছাই পরীক্ষা হবে। আপনার পরীক্ষার জন্য আজকে থেকে প্রস্তুতি নিন এবং আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, সফলতা কামনা করছি। আজকের পাঠের মূল বিষয়বস্তু এমনি কয়েকটা বিষয় আছে। আপনাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, যারা ফেসবুক আছেন তারা হয়তো দেখতে পাবেন না। পরবর্তী রেকর্ডে দেখবেন। উম দেখুন, সর্বনাম যুক্ত করে পড়া। হুম, যে attached pronouns শব্দের শেষে সর্বনাম যুক্ত করে আমার, তোমার, তার বোঝানো যায়। এভাবে আপনি একটা সর্বনাম ব্যবহার করে আরবিতে কিছু প্রয়োজনীয় বিষয়গুলো বলতে পারেন। যেমন বলতে পারেন, আমরা বলি, "আমার কিতাব", "আমার বই", এটা যেমন বলেন। এরপরে আপনি বলতে পারেন যে, আ "তার কিতাব", "তার বই", "তার বাড়ি", "তোমার কলম", "তোমার বাড়ি", "তোমার মসজিদ", "তোমার মাদ্রাসা", "আমার মাদ্রাসা", "তোমাদের মাদ্রাসা", "আমার কলম", এইভাবে যে বলি, এগুলো হচ্ছে কি প্রোনাউন, এমন প্রোনাউন যেটা অ্যাটাচড করবেন আপনার লক্ষ্য বস্তু যেটা, সেটাকে আপনি সামনে সেই শব্দটার শেষে এগুলো যুক্ত করবেন। তো এই সর্বনামগুলো যুক্ত করে আপনি এভাবে বলতে পারবেন, "আমার কলম"। যদি বলেন যে, "আমার কলম", তাহলে কি বলবেন? "কলামি", আমার কলম। "কিতাবি", আমার বই। যদি বলে, "তোমার কলম", "কলামুকা"। ছেলেদের ক্ষেত্রে কলামুকা, মেয়েদের ক্ষেত্রে বলব কলামুকি। যদি বলি, "তার কলম", একজন ছেলেকে যদি বলেন, "তার কলম", তাহলে বলবেন কলামুহু। যদি মেয়ে মানুষকে বলেন যে, "তার কলম", তাহলে কলামুহা। আর যদি বলেন, "এটা" দিয়ে কোন শব্দ, "এটা", "এটা আমার কলম", শুধু বলবেন, "হাযা কলামি"। দেখেন, একটা সেন্টেন্স শিখে গেলেন। "হাযা কিতাবি", "হাযা জাওয়ালি", "হাযা আ বাইতি", হাযিহি গুরফাতি", হাযিহি মাদ্রাসাতি", হাযিহি জামিআতি। এই যে শুধু আমার বলে আপনি পারলেন। যদি এবার আপনি না যুক্ত করেন, তাহলে বলবেন কি?
কিতাবুনা, আমাদের কিতাব। শুধু না যুক্ত করলেন, না। কিতাবু, তাহলে আপনি বলছেন যে দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখা যাচ্ছে না? দেখা জি যাচ্ছে, সাহেব, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। জি, দেখা দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে। হ্যাঁ। কিতাবি মানে হচ্ছে কি আমার কিতাব। কিতাবি আমার কিতাব। যদি বলেন কিতাবুনা তাহলে হবে দেখেন কিতা কিতাবুনা, কিতাবুনা আমাদের কিতাব। এই না বললে আমাদের হবে, আর নি বললে কি হবে? কিতাবি যদি বলেন শুধু ইয়া যুক্ত করেন তখন হবে কি? আমার। এই যে পার্থক্যটা আমরা শিখতে পারছি। তাহলে এইভাবে এই দমিরগুলো কোনটাতে কি হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কিতাবি আমার কিতাব, কিতাবুকা কা যুক্ত করে তোমার কিতাব, কিতাবুহু তার কিতাব, কিতাবুহা তার কিতাব। হা যখন মেয়েদের ক্ষেত্রে হবে, আর হু যখন হবে ছেলেকে বোঝাবে। আর কিতাবুকা বললে ছেলেকে বোঝাবে তোমার কিতাব। আর কিতাবুকি বলে তো মেয়ে মানুষকে বোঝাবে। আর হাদা, হাদিহি, তিলকা, যালিকা এগুলো তো আমরা জানি। এই হচ্ছে আপনার একটা আলোচনা। আরেকটা হচ্ছে আপনার ইনদা এবং লি ব্যবহার করে কোনো কিছু আছে বা মালিকানা থাকা বোঝায়। যেমন ইনদি কলামুন, আমার কাছে একটা কলম আছে। লি ইয়াদুন, আমার একটা হাত আছে। লি রাসুন, আমার একটা মাথা আছে। এই যে এভাবে মানে মালিকানা অথবা কোনো কিছু আছে এটা বোঝাতে গিয়ে আপনি ইনদি বুঝাবেন। ইনদি কিতাবুন, আমার কাছে একটা কিতাব আছে। ইনদি সুন্দুকুন, আমার একটা বাক্স আছে। ইনদি জাওয়ালুন, আমার কাছে একটা কলম আছে, মোবাইল আছে। ইনদি ল্যাপটপ, আমার কাছে একটা ল্যাপটপ আছে। ইনদি কম্পিউটার, আমার একটা হাসুব, হাসুব মানে কম্পিউটার। হ্যাঁ? কম্পিউটার শব্দটা সরল আরবিতেও ব্যবহার করা হয়। হাসুব এটা হচ্ছে হিসাব যন্ত্র, কম্পিউটারকে বলা হয়। এরপরে তাহলে ইনদি, ইনদাহু বলে আপনি বলছেন যে আপনার আছে, আপনার মালিকানা এটা বোঝাচ্ছি। ঠিক অনুভাবে লাকা, লাকি, লাহু, লাহা এগুলো ব্যবহার করেও আপনি বোঝাচ্ছেন যে লি কিতাবুন, লি মানে রিজলুন, আমার একটা পা আছে। হ্যাঁ? তারপরে লাকা, হাদা লাক, এটা হচ্ছে আপনার। আপনি হাদিয়া নিয়ে এসে বলছেন, হাদা লাক ইয়া আখি, এটা তোমার জন্য। এই কলমটা নিয়ে এসে বলছেন, হাদা লাক, এটা আপনার জন্য। হাদা লাকা। যদি বলেন যে ঘড়ি, একটা ঘড়ি নিয়ে আসলেন। পরে বললেন যে ঘড়িটা নিয়ে এসে বললেন যে আপনার হাদিহি, এই হাদিহি সাআতুন, এটা একটি ঘড়ি। হাদিহি লাকা, তোমার জন্য এটি। হাদিস সাআহ লাক, এই ঘড়িটা তোমার জন্য। আপনি এভাবে বলতে পারেন, হাদিহি সাআতুন ওয়া হাদিহি লাক, আর এটা আপনার জন্যই। ওয়া হাদিহি হাদিয়া, এটা একটি হাদিয়া, গিফট, এটা আপনার জন্য গিফট। এই যে লাকা শব্দ ব্যবহার করছেন। লাকি করলে লাকি। তো এভাবে ব্যবহার করবেন। তারপরে কথোপকথন নতুন শব্দের অনুশীলন আমরা তো শিখছি। মা হাদা এটা কি? তখন আবার উত্তর দিয়ে শিখতে পারছেন হাদা কলামি। আইনা কিতাবুকা, আইনা দিয়ে প্রশ্ন করছেন কোথায়? আইনা মানে কোথায়? আইনা মানে কোথায়? কোথায়? আইনা কিতাবুকা, তোমার কিতাব কোথায়? তাহলে কা, কুমা, কুম এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমি বলে দিচ্ছি আবার যে দেখেন এই দমিরগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। দেখুন কা, কাপ জবর কা, কা মানে আপনার, আপনার। আর যখন কি বলবেন মেয়ে মানুষের ক্ষেত্রে, তাহলে কা, ২ জনের ক্ষেত্রে যদি বলেন তখন কি বলবেন জানেন? কুমা। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হচ্ছে কি একই কুমা, কুমা। ছেলেদের তোমাদের সবার জন্য, অল বডি সবার জন্য। তাহলে কি হবে? তাহলে বলে কুম। যেমন বলেন না আপনারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুনে পেয়েছেন। তোমাদের জন্য তোমার দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর মহিলাদের ক্ষেত্রে তোমাদের সবার জন্য এই সব, তখন হবে কুন্না, লাকুন্না।
তাহলে কা কুমা কুম, কা কুমা কুম কে কুমা কুন্না। তো ওইগুলোর সাথে যখন আপনি বুঝাবেন, তোমার বুঝাবেন তখন কবে লাকা যুক্ত করে দিবেন। এখন মডেলটা চেঞ্জ হলো কি? লাকা, শুধু লাম আর কফ, লামটা যুক্ত হবে। লাকা, লাকে, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না। এই লা যুক্ত যখন করবেন তখন তোমার জন্য, তোমার জন্য লা। মানে কা কুমা নরমালি হচ্ছে কা, কুমা, কা, কে, কুমা, কুন্না, এগুলো তুমি, তোমার, তোমার, তোমাদের ২ জন, তোমাদের সবার এগুলো। আর যখন আপনি বলছেন কার সাথে লাহা, লাহু, তারপরে লানা, লি, মানে দমিরের সাথে লাম যুক্ত করছেন তখন জন্য অর্থটা দিবে, মালিকানা দিবে। তো এই যে মোটামুটি একটা যে ধারণা তৈরি হলো, এভাবে আপনারা শিখবেন। এইজন্য দেখুন সর্বনামের রূপান্তরটা হচ্ছে কি? ইয়া। ইয়া যখন বলছে আমার, তাহলে কি আপনি কি বলবেন? তাহলে কলামি যুক্ত করেন, তো আমি লিখলাম, দেখেন কলা, এই যে কলামি, আমার কলম, মাই পেন। তোমার কা, তাহলে কি কলা মুকা, দেখেন এই কলা মু কা, তোমার ইউর পেন। হু, তাহলে লেখেন কলা, কলা মু হু, হু মানে হিজ পেন। কলা মু হা, কলা, এই কলা মু হা, বলে তার হার। ইংরেজিতে হিজ ছেলেদের ক্ষেত্রে, হার কি মেয়েদের ক্ষেত্রে। তাহলে আমরা দমির গুলো খুব পরিষ্কার ভাবে এবং আমরা এই যে সহজে এই সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করতে পারবেন। কিভাবে? যে আপনার এই দমিরগুলো শব্দের শেষে যুক্ত করছেন। যখন বলবেন আমার কলম, আমার বই, তোমার বই, তার বই। এভাবে আপনারা, আপনারা অবশ্যই প্রচুর প্র্যাকটিস করবেন, যেটা দেখতে পাবেন। হ্যাঁ? যেগুলো দেখতে পাবেন সেগুলো সামনে নিয়ে সেগুলোর আরবি শব্দ বের করবেন এবং আপনারা সেগুলো আরবিতে সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। তাহলে সহজেই শিখতে পারবেন। এরপরে দেখুন আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি তাও এখানে বলে দেয়। বাইতুন একটা শব্দ মানে একটি ঘর। এর সাথে আপনি কি বলবেন? বাইতি, আমার ঘর, বাইতি। মূলত বাইতুন ছিল। সেখান থেকে শুধু শেষে যুক্ত করলেন ইয়া। তখন আমার ঘর। তোমার ঘর, বাইতুকা, এ কা যুক্ত করলেন। দেখেন। যদি বলে তার ঘর, বাইতুহা, তার ঘর। যদি বলেন বাইতুহু, পুরুষকে বলেন তার ঘর। বুঝতে পারলেন? যদি বলি তোমাদের ২ জনের ঘর, তাহলে বাইতু কুমা। শুধু কার জায়গাতে কুমা ব্যবহার করবেন। এই কুমা। আর যদি বহুবচন করেন বাইতুনা, আমাদের বাড়ি, তখন শুধু ইয়ার জায়গাতে কি যুক্ত করবেন? নুন আলিফ জবর না, এটা যুক্ত করবেন বাইতুনা। তারপরে বাইতু হুন্না, তাদের বাড়ি, মেয়েদের ক্ষেত্রে বহুবচন বলেন বাইতু হুন্না, বাইতু হুন্না শেষে যুক্ত করবেন। বাইতু হুম, তাদের বাড়ি, ছেলেদের ক্ষেত্রে যুক্ত করবেন বাইতু হুম, এই হোম যুক্ত করবেন। তাহলে সিঙ্গুলার প্লুরাল ২ ভাবেই কিন্তু আপনারা পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই যে এত সহজে শিখা যাচ্ছে। আমরা এগুলো আমরা নিশ্চয়ই উপকৃত হচ্ছি এবং আমরা নিশ্চয়ই আমরা এখান থেকে লাভবান হতে পারবো। তো এইজন্য আপনাদের কি করতে হবে কি? নিয়মিত ক্লাসগুলো করতে হবে এবং ইখলাসুন নিয়া, নিয়তের বিশুদ্ধতা খুবই জরুরি। নিয়তের বিশুদ্ধতা যদি না থাকে শিখতে পারবেন না। আপনার কোন লাভ হবে না। আপনার বারাকা আসবে না। তো দেখুন, যদি বলা হয় এই যে দেখেন আমরা বলি মাসমুকা, তোমার নাম কি? এই মাটা প্রশ্নবোধক কি? তো ইসমুন হচ্ছে মানে নেম। ইওর নেম, হোয়াট ইস ইওর নেম আমরা বলি। তো এই যে শুধু কা যুক্ত করবেন। এই যে প্লাস কা। তাহলে কি হলো? মাসমুকা, তোমার নাম কি? যদি একটা মহিলা মানুষকে বলেন তাহলে কি মাসমু কি? তোমার নাম কি? তখন সে বলবে ইসমি মোহাম্মদ, অথবা সে বলবে যে ইসমি ফাতিমা ইত্যাদি। এই হচ্ছে আপনার আরবি বলা শেখা সহজ। যদি বলা হয় মান আনতা, তুমি কে? তাহলে উত্তর কি দিবেন? মান আংতা, মান মানে কে, আংতা মানে আপনি। আপনি কে? উত্তর হবে কি হবে?
আনা তালিবুল জামিআ, আনা মানে আমি, তালিব মানে ছাত্র, তালিবুল জামিআতি মানে কি আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি কিসের ছাত্র? বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চিন্তা করেছেন? মান আনতা বলে আপনি বললেন, নিজেকে পরিচয় দিলেন, মান আনতা তুমি কে? তখন আপনি উত্তরে বললেন যে আনা তালিবুল জামিআ। আপনি বললেন যে আমি মাদ্রাসার ছাত্র। তাহলে বললেন তালিবুল মাদ্রাসা, আনা তালিবুল মাদ্রাসা। যদি বলেন আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো জামিয়া বললেন। এই হচ্ছে আপনাদের জন্য খুবই সহজ। যদি বলা হয় আনতা তালিবুন জাদিদুন, যদি বলা হয় আ, মানে কি, আনতা মানে আপনি, আনতা তালিবুন আপনি কি একজন ছাত্র? জাদিদুন যুক্ত করে বললেন যে নতুন। আ আনতা তালিবুন জাদিদুন আপনি কি একজন নতুন ছাত্র? প্রশ্ন করা হলো। আপনি বলবেন নাম, হ্যাঁ, ইয়েস। আনা, হ্যাঁ, নাম। আনা তালিবুন জাদিদুন, হ্যাঁ, আমি নতুন ছাত্র। হ্যাঁ, আমি নতুন ছাত্র। তো তো এই হচ্ছে আপনার নাম, হ্যাঁ। আমি হচ্ছে কি যে নাম, আপনি বলবেন, হ্যাঁ, আনা তালিবুন জাদিদুন। আনা তালিবুন, নাম আনা মানে আমি, তালিবুন জাদিদুন। যদি বলা হয় মিন আইনা আনতা, মিন মানে হতে, আইনা মানে কোথায়, কোথায় হতে, আনতা মানে আপনি। মানে আপনি where from কোথায় থেকে, কোথায় থেকে আপনি। where from you কোথায় থেকে তুমি বা আপনি কোথায় থেকে এসেছেন। এটা যদি বোঝাতে হয় মিন মানে from হতে থেকে, আইনা মানে কোথায় থেকে, আনতা মানে আপনি। জবাবে কি বলবেন? আনা মিনাল হিন্দ, আনা মিনাল হিন্দ আমি হিন্দুস্থান থেকে। যদি বলেন আপনি বাংলাদেশ থেকে, বিদেশে গিয়ে প্রশ্ন করবে, বলবেন আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। যদি বলা হয় মাসমুক আপনার নাম কি? তখন বলবেন ইসমি মোহাম্মদ। আপনিও তাকে প্রশ্ন করবেন অমা অমাসমুক আর আপনার নাম কি? আপনিও তাকে প্রশ্ন করবেন অমাসমুক আপনার নাম কি? তিনিও বলবেন যে ইসমি খালেদ ইত্যাদি উত্তর দিবেন ইনশাআল্লাহ। এভ এভাবে আপনার কথোপকথনগুলো বাড়াবেন এবং প্র্যাকটিস করবেন। দেখবেন খুব সহজভাবে শিখতে পারবেন। এরপর আপনার সাথে দাঁড়িয়ে আছে একজন বন্ধু বা একজন যুবক। আপনাকে আপনার সাথে থাকা ব্যক্তিকে দেখে প্রশ্ন করছে আমি মনে করি, মান হাদাল ফাতা? মান হাদাল ফাতা? এই যুবকটা কে? মান মানে কে? হাদাল ফাতা মানে এই যুবকটা। মান হাদাল ফাতা আল্লাযী মাআকা যিনি আপনার সাথে রয়েছে। এই যে আমি লিখছি মান মানে কে? হাদা আল ফাতা এই যুবকটা কে? মান মানে কে? হাদা মানে এই যুবক। এই যুবকটা কে? যে আল্লাযী যিনি, যিনি মাআকা, মাআকা মানে আপনার সাথে আছে। মাআকা মানে আমরা যাই না একসাথে থাকি। দেখা যাচ্ছে আমি একজন আছি, মুরুব্বি মানুষ, আমার সাথে একজন যুবক দাঁড়িয়ে আছে। তখন আপনি আমাকে দেখে বলছেন যে, "শেখ আপনার সাথে যে আছে এটা কে?" আমরা কিন্তু সচরাচর বলি। তাহলে এই আরবিটা বলা শিখলেন যে কি? কিভাবে শিখলেন? যে মান মান হাদাল ফাতা আল্লাযী মাআকা। মান হাদাল ওয়ালাদ? এই ছেলেটা কে? ওয়ালাদ। এই ছেলেটা কে? আল্লাযী মাআকা যে আপনার সাথে? নাম হাদা ওয়ালাদি, হাদা ইবনি। এটা আমার ছেলে, এটা আমার সন্তান ইত্যাদি। তাহলে আপনারা এইভাবে সহজে শিখতে পারেন। আপনারা অনেক প্র্যাকটিস করতে পারবেন। তখন হয়তো বলবেন, "না, হুয়া জামিলি।" তিনি আমার সাথী। দেখা যাচ্ছে যে হয়তো আমার সাথে একটু খাটো হতে পারে। তো বা একটু বয়স কম মনে হতো। অনেক সময় ছোটরা একসাথে পড়তে পারে না? আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়লাম। তখন আমাদের সাথে অনেক ছোট ভাইয়েরা আমার চাইতে বয়সে ছোট। তারা পড়েছে। এটা হয় অনেক সময়। হুয়া জামিলি, জামিলি সাথী, আমার সাথী। তারপরে বলা যায় আহুয়া হামিদ, আহুয়া আইদান মিন হিন্দ তিনি কি হিন্দ থেকে এসেছেন? তুমি লা হুয়া মিনাল ইয়ামান। তিনি জাপান থেকে এসেছেন। লা না, হুয়া তিনি মিনাল ইয়ামান, মিনাল হিন্দ, মিন পাকিস্তান, মিন আফগানিস্তান ইত্যাদি। বলেন মিন মিসর, মিনাল ইয়ামান ইত্যাদি বলবেন। তো প্রশ্ন করবেন মাসমুহু তার নাম কি? এই যে প্রশ্ন করলেন মাসমুহু তার নাম কি?
এই যে হুর যে ব্যাপারটা শেখাচ্ছিলাম, মাসমুহু তার নাম কি, তখন উত্তরটা ওইভাবে হবে হিজ নেম, ইসমুহু ইসমুহু হামজা, তার নাম কি হামজা। তারপরে বলা হচ্ছে মা লুগাতুকা, এই তোমার ভাষা কি, মা লুগাতুকা মানে তোমার ভাষা কি, এই যে কা, তোমার ভাষা কি বলে না, দেখেন মা লুগাতুকা, দেখেন লু গা তুকা, তোমার ভাষা কি, তখন আপনি বললেন মাই ল্যাঙ্গুয়েজ মানে কি আমার ভাষা, লুগাতি, দেখেন এই যে ইয়া মানে যে সে যুক্ত আমার হয় অর্থ হয় লুগাতি আল উর্দিয়া, লুগাতি আল বাঙ্গালিয়া, লুগাতি আল হিন্দিয়া, লুগাতি ইংরেজিয়া, লুগাতি, এভাবে আপনার যে ভাষা আল আরাবিয়া। তখন বলছেন হিয়া লুগাতুন সাহলাতুন, এই সেটা কি সহজ ভাষা, ইজি ভাষা? মোহাম্মদ বলছেন নাম হিয়া লুগাতুন সাহলাতুন, এই সাহালাতুন মানে কি সহজ, হালকা, মানে কি ইজি ভাষা, ইজি ল্যাঙ্গুয়েজ। নো, এটার জন্য বেগ পেতে হবে না, এটা কঠিন ল্যাঙ্গুয়েজ না, এটা কি সহজ ভাষা। সাহালাতুন মানে কি সহজ। ও হামজা মা লুগাতু, আর হামজা ভাষা কি, লুগাতুল ইয়াবানিয়া, তার ভাষা ইয়াবানি ভাষা, জাপানি ভাষা। ও ওয়াহিয়া লুগাতু সুআবাতুন, এই সুআবাতুন মানে কঠিন, এই সুআবাতুন মানে, সুআবাতুন মানে কি কঠিন, হার্ড ল্যাঙ্গুয়েজ, লুগাতুন সুআবাতুন, হার্ড ল্যাঙ্গুয়েজ, শক্ত ভাষা মানে কঠিন ভাষা। এভাবে আপনারা বলতে পারেন না? পারেন। এভাবে বলবেন আইনা আবুকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার বাবা কোথায়? আবি ফিল কুয়েত, মাই ফাদার, আমার বাবা কোথায়, ফিল কুয়েত, কুয়েতে আছে। হুয়া তাবিবুন শাহীরুন, তিনি একজন কি মাশহুর বিখ্যাত একজন ডাক্তার। বলবেন কি তিনি বিখ্যাত একজন ডাক্তার। হুয়া তবে, এই যে হুয়া বের করো, হুয়া হুয়া তাবিবুন শাহীরুন মানে কি মাশহুর, ফেমাস, তিনি একজন ফেমাস ডাক্তার, মাশহুর বিখ্যাত একজন ডাক্তার। ওয়া আইনা উম্মুকা, এবং তোমার বাবা আম্মু কোথায় থাকে? গল্প হচ্ছে দুই বন্ধুর সাথে, তোমার আম্মু কোথায়, আইনা উম্মুকা, একজন বাবা এসে সন্তানকে জিজ্ঞাসা করতে পারে বাড়িতে, তারা আজকে ছেলেরা জিজ্ঞাসা করবে সন্তানকে, বলবেন আইনা উম্মুকা, বাড়িতে হয়তো তার সন্তানের মা নাই, দেখতে পায় নাই, তখন বলবে আইনা উম্মুকা, ইয়া ওয়ালাদি, ইয়া ইবনি, ইয়া বিনতি, ইয়া ইবনি বলি হে হে সন্তান, ইয়া বিনতি হে আমার মেয়ে, আইনা উম্মুকা, ইয়া আইনা উম্মুকি, যেভাবে পারেন এভাবে বলবেন। তখন উত্তর যে হিয়া আইদান ফিল কুয়েত, তিনিও কুয়েতে থাকেন, বাবা থাকে কুয়েতে, আবি ফিল কুয়েত ও উম্মি ফিল কুয়েত আইদান, দেখছেন তিনি মা আবি, তিনি আমার মা বাবার সাথে থাকেন। হিয়া মুদাররিসা হুনাকা, মুদাররিসা মানে তিনি শিক্ষিকা, দেখেন খুব ইন্টারেস্টিং হচ্ছে কি, মুদাররিসা মানে কি, মুদাররিসা তিনি শিক্ষিকা, হিয়া মুদাররিসা হুনাকা মানে কি সেখানের, কোথাকার, কুয়েতের, হুনাকা মানে সেখানে, হুনা মানে এখানে, যদি বলি শুধু হুনা বলেন, হাফেজ হু নুন আলিফ, হুনা এখানে, হিয়ার, তাহলে সেখানে আমার মা শিক্ষিকা। ওই আযহাবতা ইলাল কুয়েত ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আব্দুল্লাহ, হাল আযহাবতা, তুমি কি গিয়েছিলে ইলাল কুয়েত, কখনো কুয়েত গিয়েছো? নাম, হ্যাঁ যাহাবতু, এই যাহাবতু মানে ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট টু কুয়েত, আমি কুয়েত গিয়েছিলাম। ওয়া জামিলুকা আইনা আবুহু, এই তোমার বন্ধু, তোমার বাবা কোথায়? তোমার বাবা কোথায়? এই বন্ধু যে সাথে ছিল। আবুহু ফিল ইয়াবান, তিনি বলছে আমার বাবা জাপানেই থাকেন। ওয়া তাজিরুন কাবীরুন, তিনি একজন বড় তিনি বড় একজন ব্যবসায়ী। তাজির, ওয়া তাজিরুন কাবীরুন, তিনি বড় একজন কি আপনার ব্যবসায়ী। তাজির ব্যবসায়ী, এই শব্দটা শিখবেন, তাজির। যদি বলে আপনি কি একজন ব্যবসায়িক? আপনি কি করবেন? একজন বলেন তো কেউ? হাত উঠান। আপনি কি একজন ব্যবসায়িক? কে বলতে পারবে? হাত উঠান। হ্যাঁ, রাজীব খন্দকার, আপনি বলুন। আরবি কি হবে? লা আ না, শুধু লা আরবি আনা মুদাররিসুন, আনা তলিবুন। হয়নি। আমি যা বলতে চেয়েছি প্রশ্ন বুঝেন।
আপনি কি একজন ব্যবসায়ী? আনা তাজিরুন। লা আনা মুদারিসুন। ওকে, আহসান, সাইলেন্ট। তাজিরুন, আমি প্রশ্ন করেছি যে আপনি কি একজন ব্যবসায়ী, এই বাংলাটার আরবি সেন্টেন্স করতে বলেছি। ও আচ্ছা। মুজাহিদুল ইসলাম আপনি বলুন, মুজাহিদুল ইসলাম আপনি বলুন। নাই। মাহাদি হাসান আপনি বলুন। أأنت تاجر؟ আংতা নাম, এই যে আংতা তাজিরুন, আপনি কি একজন ব্যবসায়ী? উত্তর এবার যা হবে, নাম বা লা, যা বলবেন বলবেন। নাম আনা তাজিরুন, তখন বলে আপনি কি একজন বড় ব্যবসায়ী, তাহলে কি বলবেন? أنت تاجر كبير. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর। এরপরে আরো অন্যরা হাত উঠাবেন। অন্যরা হাত উঠাবেন যারা আমার সাথে মুশারাকা করতে চান, আমার সাথে পড়া বলতে চান। যদি বলি যে আপনার কি, হে মোহাম্মদ, আপনার কি কোনো ভাই আছে? এটা আমরা কিভাবে বলতে পারি? এই প্রশ্নটা আমাদের প্রয়োজন হয় না কথাবার্তা বলতে বলতে, ভাই আপনার কি, আপনার ভাই বোন আছে? বা আর কিছু ভালো কি মন্দ এরকম কিছু আমরা প্রশ্ন করি কিনা? তাহলে এটাকে আরবিতে কিভাবে বলবেন? আপনার কি কোনো ভাই আছে? এটা বলবেন। হ্যাঁ, আলাকা, এই যে লাকা মানে এই যে আমরা বলছি যে মালিকা নাই। হ্যাঁ, মাইকটা অফ করে দিন। আ লাক, আখুন, আখুন মানে ভাই। এই প্রশ্ন মতো, আলাকা আখুন, ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ, তোমার কি কোনো ভাই আছে? তো আপনি বলছেন যে আলাকা আখুন, আপনার কি কোনো ভাই আছে? নাম, তখন আপনি বললেন হ্যাঁ আমার একটা ভাই আছে, তখন কি বলবেন? লি, এই যে সবাই শিখে নিন। লি, লি আখুন ওয়াহিদুন, লি আখুন ওয়াহিদুন, হ্যাঁ ইয়েস, আমার একজন ভাই আছে। ইসমুহু উসামা, তার নাম কি? উসামা। ইসমুহু, হিজ নেম, এই হু মানে হিজ, হিজ নেম উসামা। ওয়া হুয়া মাই হুনা ফিল মাদিনা, সে আমার সাথে মদিনায় থাকে। ওয়া হুয়া এন্ড হুয়া, হি, সে, স্টে উইথ মি ইন মাদিনা, সে আমার সাথে মদিনাতে অবস্থান করে। হুনা মানে এখানে, এই যে এখানে, হুনা মানে ফিল মাদিনা, তিনি তিনি এখানেই মদিনাতে আমার সাথেই অবস্থান করে আমার ভাইটা। বুঝতে পেরেছেন? ওয়ালি, যদি বলে যে আপনার কি কোনো বোন আছে? তাহলে আরবিতে প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন? ইব, আপনি কিভাবে প্রশ্ন করবেন? আ কাকে বলবো? বাচ্চু নামে একজন দেখছেন, তিনি বলবেন। জি, পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় থেকে জয়েন করেছেন? জি, আমি রাজশাহী চারঘাট ষোলোয়া। রাজশাহী চারঘাট থেকে। বলেন তো, আপনার কি কোনো বোন আছে? হাজা ইয়া উক্তি। না। আর তারিফ হোসেন আপনি বলুন। শুধু সেন্টেন্সটা আরবিতে বলবেন, আমি যা বলছি। জি, আলাকি উখত, আলাকি উখতিন। যাকে সম্বোধন করছেন তার, সে তো ছেলে মানুষ, তাহলে তাকে আলাকি বলবেন না আলাকা? আলাকি। না, আপনি তো সম্বোধন করছেন ব্যক্তিটাকে, তখন কি বলবেন? আলাকা উখতুন। বুঝতে পারেন নাই? আপনি আমাকে প্রশ্ন জি, করছেন, উস্তাদ আপনার কি কোনো বোন আছে? আলাকা উখতুন। আপনি জি, যদি আমাকে জি, সম্বোধন করছেন তাই কা বলবেন। যখন, তখন উত্তরটা হবে কি? লি আল উখতুন ওয়াহিদাতুন, হ্যাঁ আমার একটাই বোন আছে। লি উখতুন ওয়াহিদাতুন, কিদাতুন। ইসমুহা, তার নেম, তার নাম কি? যায়নাব। ওয়াহিয়া ফিল ইরাক, তিনি ইরাকে থাকেন। মা যাওজিহা,
মা জাউজিহা যে শিখলেন, মা মানে সাথে, উইথ, জাউজিহা মানে কি, তার হাজবেন্ডের সাথে, তার স্বামীর সাথে থাকে। এরপরে বলছেন আপনার ব্যক্তির ক্ষেত্রে আপনি ব্যক্তি বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে লি এগুলো ব্যবহার করবেন, বা ভাই ব্রাদার, এই মানে ব্যক্তি পার্সনের ক্ষেত্রে। আর কোন জিনিস এর অধিকার মালিকানা বোঝাতে গিয়ে আপনারা বলবেন আইন্দাকা সাইয়ারা, এভাবে আইন্দাকা সাইয়ারা, আপনার কাছে কি কোন গাড়ি আছে, কিভাবে বলবেন, এভাবে ইন্দাকা সাইয়ারা, আপনার কাছে কি কোন গাড়ি আছে, ইন্দাকা সাইয়ারা, আপনার কাছে কোন গাড়ি আছে, তো লা, নাই, লা মানে নাই। মা ইনদি সাইয়ারা, মা ইনদি, এই যে মা ইনদি, এই ইনদি, এই যে ইয়া মানে আমার, আমার কাছে নাই, সাইয়ারা নাই, মা ইনদি সাইয়ারা, আমার কাছে সাইয়ারা গাড়ি নাই। কি আছে, আমার কাছে একটা সাইকেল আছে। তাহলে একজন বলেন তারিফ হোসেন, আপনি বলুন আমার কাছে একটা সাইকেল আছে, এর আরবি কি হবে? যে ইংদি, যে সাইকেলের দিকে ইংদি দারজাতুন সাইকেল, ইংদি দারজাতুন। ইনদি দাররাজাতুন, আমার কাছে একটা সাইকেল আছে। জি। তার কাছে একটা ট্যাক্সি আছে, তার কাছে, তাহলে কি হবে, ইন্দির জায়গাতে কি বলবেন, ইন্দা, হ্যাঁ, ইন্দা ইংদা, হু, ইন্দা হু, ইন্দা হু সাইয়ারা, তাই না? জি। তার কাছে একটা কি আছে, সাইকেল আছে। এই যে আপনারা আরবিতে কথা বলা শিখছেন, বলছেন, শুধু প্র্যাকটিস করতে হবে, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করবেন। হ্যাঁ, তো আপনারা দেখেন যে হাদা কলামুকা, এটা আপনার কলম, হাদা কলামুকা, এটি তোমার কলম, এই কাটা যুক্ত করে তোমার বলা হয়েছে, হাদা কলামি আমার বলা হয়েছে, কলামুহা তার কলম, এগুলো আমরা আপনাদেরকে শিখিয়েছি। কাছে, নিকটে, ইনদা জন্য, মালিকানা, দেখছেন, ইন্দি, ইন্দাকা, যেগুলো আমরা ব্যাখ্যা দিলাম, তোমার আছে, লাকা, লি ইত্যাদি ব্যবহার করবেন। এরপরে ইন্দা এর ব্যবহার এবং লি এর ব্যবহার, যেমন কখন বসে, বস্তু বা জড় পদার্থের ক্ষেত্রে আপনার ইন্দা, আত্মীয় স্বজন সম্পর্কের ক্ষেত্রে লি ব্যবহার করবেন, খুব গুরুত্বপূর্ণ এটা। জড় বা বস্তু বা জড় পদার্থের ক্ষেত্রে কি করবেন, আপনার ইন্দা। আর আত্মীয় স্বজন বা সম্পর্কের ক্ষেত্রে বলবেন লি বলবেন, যেমন লি আখুন, যেমন বলেন, আপনি বলেন লি আখুন, আমার একটা কি, আমার একজন ভাই আছে। তারপরে বলছেন ইন্দি কলামুন, আমার কাছে কলম আছে, কলমটা একটা জড় বস্তু, ইন্দা কলামুন, তোমার কাছে কলম আছে, তখন বলবেন কি, এইভাবে প্রশ্ন করবেন। তাহলে বোঝা গেল যে কখন লি ইন্দা ব্যবহার করবেন, কখন লি ব্যবহার করবেন। এবার আল হেওয়ার, আল হেওয়ার মানে কথোপকথন, আপনাদের বইটা, মূল বইটা থাকবে, কথোপকথন করবেন। মিন আইনা, তুমি কে, মান আনতা, তুমি কে, মোহাম্মদ, আনা তালিবুন বিল জামিআ, আমি জামিয়ার ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আনজাল জাদিদ, আমরা এগুলো অলরেডি পড়িয়েছি, আমরা বইতে প্র্যাকটিস করবেন। আল হেওয়ার, মিন আইনা আনতা, কোথায় থেকে, ইত্যাদি বই আপনাদেরকে সব দেওয়া আছে। হ্যাঁ, মুহাম্মাদুন, সাধারণ নাম মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, আব্বাসুন, মাহমুদুন পড়বেন। গোলতা যখন থাকবে, পুরুষের নাম হলেও তখন তানবিন আর হবে না। হামজা, যেমন তলহা, উসামা, মুআবিয়া, ইকরামা, এগুলো মুয়ান্নাসের আলামত থাকলেও এগুলো শব্দ মুয়ান্নাস না, নামগুলো কি আপনার মুযাক্কারের নাম। এরপরে আপনি কিছু শব্দ শিখবেন। আজ-জামিল মানে সহপাঠী, কলিগ, সহপাঠী জামিল। আজ-জাওজ মানে স্বামী, স্ত্রী। আত-তিফলু মানে শিশু, চাইল্ড। ভাষা, আল-লুগা ল্যাঙ্গুয়েজ। মাআ উইথ, সাথে। ফাতামা যুবক, ইয়াং ম্যান। ওয়াহিদুন মানে এক। হ্যাঁ, এই শব্দগুলো আপনারা শিখলেন আজকের দার্স থেকে।
শূন্যস্থান পূরণ করবেন। তোমার বই, তাহলে কি হবে? হাদা কিতাবু কা হবে তোমার বই, হাদা কিতাবই হবে না। আইনা আবু, আইনা তোমার বাবা কোথায়? তাহলে আইনা আবুকা, তোমার বাবা কোথায়? যদি বলা হয় ইয়া মুহাম্মদ, তোমার বাবা কোথায়? আরবিতে কি করবেন? আইনা আবুকা ইয়া মুহাম্মদ। তারপর মুদাররিস, হাদিহি জাইনাব জাউজুন মুদাররিস, তাহলে কি? তার স্বামী, তাহলে কি হবে? জাউজুহু হবে, জাউজুহু হবে। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এরপর শব্দের শেষে হা, হা, হু, কা, ইয়া যোগ করে মালিকানা বোঝায়। আপনারা এভাবে বারবার প্র্যাকটিস করাইছি। তৈরি হচ্ছে আস্তে আস্তে, কিন্তু দেখা যায় সিলেবাসের উপর কিন্তু বেস করে থাকে, তাই না? কোনটার উপর গুরুত্ব দিচ্ছে, যেমন মানার তাহলে দেখলাম 2টা শাখা, তাই না? যখন কারো মাইক চালু হয়ে যাবে তো সাবধান থাকবেন। বস্তুর মালিকানা বোঝাতে আইন্দা ব্যবহার করে ইন্দি, ইন্দি, কলদি, হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে লি, এখন, এগুলো হামজা আমরা তো বললাম। মোটামুটি নিয়মগুলো আপনারা শিখবেন, প্র্যাকটিস করবেন। আমরা এখানে আজকে দার্স মূলত শেষ করছি। আগামী মঙ্গলবার আপনাদের পরীক্ষা গ্রহণ করা হবে। আপনারা অবশ্যই দার্সটি অবশ্যই যারা ফেসবুক দেখছেন শেয়ার করবেন এবং অন্যকে জানিয়ে দিবেন। এবং শনিবার এবং মঙ্গলবার 2 দিনের ক্লাস রাত 9:30টায়। আমাদের ইশার সালাত আলহামদুলিল্লাহ এক এক এলাকাতে এক এক ভাবে হয়। কোনো জায়গায় 9টায় শুরু হয়, কোনো জায়গায় 9:15 হয়, কোনো জায়গায় 9:15 শুরু হয়।